আসানসোলের দিকে নজর রাখবো। আসানসোলে জলের দাবিতে বিক্ষোভে বিজেপি বিধায়ক। আসানসোলের কুলটিতে জিটি রোড অবরোধ করে বিজেপি এবং সেখানে যে অভিযোগ উঠছে গরমের মধ্যে বহু দূর থেকে জল আনতে হচ্ছে। তবে ভোটে আসানসোলে বিভিন্ন ওয়ার্ডে বিজেপি লিড পায়। বিজেপি লিড পাওয়ায় জলের গাড়ি না পাঠানোর অভিযোগ, অর্থাৎ তৃণমূলের পুরসভার বিরুদ্ধে অভিযোগ তুলছে বিজেপি। হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় প্রতিবাদে নেমেছেন তারা এবং যে অভিযোগ উঠছে যে এই গরমের মধ্যে বহু দূর থেকে জল আনতে হচ্ছে তাদের, অর্থাৎ রীতিমতো সমস্যায় ভুগছেন সেখানকার বাসিন্দারা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দীপক। দীপক, যে অভিযোগ উঠছে বিজেপি বলছে যে সেখানে বিজেপি লিড পাওয়ায় তৃণমূল জল পাঠাচ্ছে না, অর্থাৎ রাজনৈতিক কারণে এই গরমের মধ্যে জলের সমস্যায় ভুগছেন বাসিন্দারা। দেখো, একেবারে গতকালকেই অভিযোগ করেছিল আসানসোল পৌরসভার বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারি কি নির্বাচনে ফলাফল ঘোষণা হওয়ার পরই কুলটি বিধানসভা এলাকায় বিজেপির ফল ভালো হয়েছিল, তাই রাজনৈতিক হিংসা করছে তৃণমূল পরিচালিত পৌরসভা। তারা যে এলাকাতে কুলটি বিধানসভা এলাকায় পানীয় জলের পাইপলাইন নেই, সেই এলাকায় ট্যাঙ্কারের মাধ্যমে পানীয় জল পরিষেবা দিয়ে থাকতো, কিন্তু নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর সেই পানীয় জলের পরিষেবা বন্ধ করে দিয়েছে। তার ফলে কিন্তু সমস্যায় পড়েছে এলাকার সাধারণ মানুষ। এই সমস্যার কথা যখন আসানসোল পৌরসভাকে জানানো হয়, তখন পৌরসভার পক্ষ থেকে জানানো হয় কি বেশ কয়েকদিন ঝড় বৃষ্টি হয়েছে এবং পাইপ লাইনের মেরামতের কাজ চলছে, তাই কিন্তু পানীয় জলের পরিষেবা দেওয়া যাচ্ছে না। কিন্তু বিজেপি সেইখানে রাজনৈতিক হিংসার কথা বলছে। এই নিয়ে আজকে বিজেপি বিধায়ক, কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দারের নেতৃত্বে জিটি রোড অবরোধ হয়। কুলটির বড়া করে তারা জিটি রোড অবরোধ করে। স্থানীয় গ্রামবাসীদেরকে নিয়ে যারা পানীয় জলের সমস্যায় ভুগছে তাদেরকে সঙ্গে নিয়ে পরে রাস্তা অবরোধ করা হয়, প্ল্যাকেট নিয়ে হাতে রাস্তা অবরোধ করা হয়। তার দাবি কি নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পরে কিন্তু এই ধরনের প্রতিহিংসা করছে, রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পৌরসভাতে গতকালকেই বৈঠক করা হয়েছে। পানীয় জলের সমস্যা যে এলাকা রয়েছে এই গরমের মধ্যে যেন সাধারণ মানুষের কোনো সমস্যার মুখে না পড়তে হয়, সেই এলাকায় ট্যাঙ্কারে করে পানীয় জলের পরিষেবা দ্রুত চালু করা হবে, এই কথা জানানো হয়েছে গতকালকে বৈঠকে। কিন্তু যেইভাবে গরম বেড়েছে এবং নির্বাচনের ফল প্রকাশ হচ্ছে, রাজনৈতিক তরজা লেগেছে, এর ফলে কিন্তু সাধারণ মানুষ সমস্যায় পড়েছে। এলাকার সাধারণ মানুষকে বহু দূর থেকে জল নিয়ে আসতে হচ্ছে। যদিও বিজেপি অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে, যদিও সে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল এবং তারা বলছে দ্রুত এই সমস্যার সমাধান করা হবে। জলই পাচ্ছে না মানুষ, চারদিকে হাহাকার। সেই মানুষের জন্য বাধ্য হয়ে বসতে হয়েছে। মানুষরা জল চেয়েছে, এই জন্য বসতে হয়েছে। যেখানে 4টা ট্যাঙ্কার যেত, একটাই ট্যাঙ্কার যাচ্ছে। কিছু ওদের হয়তো রাজনীতিও হতে পারে, এরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারেনি। বিধানসভা ভোটে পুরো জায়গায় পরাস্ত হয়েছিলেন আমাদের ঘাসফুলের কাছে। তখন তারা আমাদের 100 দিনের কাজের বকেয়া সমস্ত টাকা আটকে দিয়েছে, বাংলার আবাস যোজনার টাকা আটকে দিয়েছে। তোরা জিনিসটা জানে, কিন্তু সেরকম নয়। উল্টিতে আমরা স্বীকার করছি কিছু জায়গায় জলের সমস্যা আছে। মেয়র বিধান উপাধ্যায় সমস্ত MIC-দেরকে নিয়ে মিটিং করেছে এবং ডেপুটি মেয়ররাও ছিলেন। যা ব্যবস্থা গ্রহণ করার তারা অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করছেন। খুব তাড়াতাড়ি এটার প্রবলেমটা সলভ হয়ে যাবে। আসানসোলের বিভিন্ন ওয়ার্ডে জলকষ্ট এবং এই নিয়ে গতকাল থেকেই রাজনীতির জল ঘোলা। থেকে লিড পেয়েছে বিজেপি, প্রতিশোধে বন্ধ পুরো পরিষেবা, এতেই জলকষ্টে স্থানীয়রা। এই অভিযোগে আসানসোলের তরজা তুঙ্গে। বিজেপি লিড পেয়েছে বলে তাদের জল ট্যাঙ্কারের জলও বন্ধ করে দেওয়া হবে কেন? এই বিচারিতা কেন? কর্পোরেশনের এই অধিকার কে দিয়ে দিল যে ওনারা এটা বন্ধ করে দিলেন? বিভিন্ন দিন বিভিন্ন ভাবে অভিযোগ করবে, বলার কিছু নেই, করার কিছু নেই ওদের। গত 3 দিন 4 দিন থেকে যে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তাতে লাইনের প্রবলেম হয়েছে বিভিন্ন জায়গায়। 24-এর ভোটে আসানসোল লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা, কিন্তু আসানসোল পুরসভার বেশিরভাগ ওয়ার্ডেই পিছিয়ে তৃণমূল। আসানসোল পুরসভায় 106টি ওয়ার্ড, এর মধ্যে 73টি ওয়ার্ডেই এবারের ভোটে তৃণমূল পিছিয়ে।
বিজেপির দাবি ফল বেরোনোর পর থেকেই ওই ওয়ার্ডগুলিতে পুরো পরিষেবায় ব্যাঘাত ঘটছে। পাইপলাইনের কাজ শেষ না হওয়া পর্যন্ত জলের গাড়ি পাঠানোর কথা তৃণমূল পরিচালিত পুরসভার, কিন্তু ভোটের ফল বেরোনোর পর থেকে জলের গাড়ি ঠিকমতো আসছে না। এর জেরে জলকষ্টে ভুগছেন 66 নম্বর, 103 নম্বর সহ একাধিক ওয়ার্ডের বাসিন্দারা। ইতিমধ্যে 66 নম্বর ওয়ার্ডের দামাগড়িয়া এলাকায় পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে স্থানীয়রা। জল নাই, আমরা খাবো কি, রাঁধবো কিসে? চান তো দূরের কথা, খাওয়া দাওয়া তো তাই 10-12 দিন থেকে জল আসে না। এই পাড়া রোডে তো 1 ফোঁটা জল নাই, আর জল যদি না পড়ে কালকে ঘুরে রোড জ্যাম হবে। বিজেপি লিড পেয়েছে বলে তাদের জল ট্যাঙ্কারের জলও বন্ধ করে দেওয়া হবে কেন? এই বিচারিতা কেন? কর্পোরেশনের এই অধিকার কে দিয়ে দিল যে ওনারা এটা বন্ধ করে দিলেন? যদি এটা ওনারা বন্ধ করে থাকেন, কাল থেকে যদি জল না চালু হয়ে থাকে, তাহলে আগামী দিনে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। রাজনীতির উদ্দেশ্য হলে তো আমাদের শব্দ করতে হতো, বিভিন্ন দিন বিভিন্নভাবে অভিযোগ করবে, বলার কিছু নেই, করার কিছু নেই ওদের। গত 3-4 দিন থেকে যে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তাতে লাইনের প্রবলেম হয়েছে বিভিন্ন জায়গায়, তাই জলের একটা অসুবিধা হয়েছে। আমরা চেষ্টা করছি যেখানে যেটুকু প্রবলেম আছে সেগুলো সমাধান করতে। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।